দুনিয়ার মানুষ তার ওয়ারিসদের সম্পদকে বেশি পাহারা দেয় আর নিজের সম্পদকে খুব গুরুত্ব দেয় না। সাহাবীরা জিজ্ঞেস করলেন এটা আবার কিভাবে হয়? রাসূল বললেন যে দেখো, দুনিয়াতে এক্স্যাক্টলি তোমার সম্পদ বলতে কি? তুমি যে খাবারটা খেয়ে ফেলছো এটা তোমার, যে পোশাকটা তুমি পরিধান করে পুরান করে ফেলছো এটাও তোমার, আর আল্লাহর পথে তুমি যা খরচ করছো ওটাই তোমার। আর এর বাহিরে এই গাড়ি, বাড়ি, ব্যাংক ব্যালেন্স সহকারে যা আছে এভরিথিং, এগুলো কিছুই তোমার না। কারণ সাপোজ আজকে এই মুহূর্তে আমি যদি ইয়াহিয়া তাকি মারা যাই, তাহলে এই গাড়িটা অন্য কেউ ব্যবহার করবে, বাড়ি অন্য কেউ থাকবে সেই বাড়িতে, এরপরে ব্যাংক ব্যালেন্স অন্য কারো হয়ে যাবে। তো আসলে তো এই বিষয়গুলো আমার না, এই বিষয়গুলো হচ্ছে আমাদের পরবর্তী ওয়ারিস যারা তাদের। তবে এখানে আরেকটা চমৎকার বিষয় হচ্ছে, মানুষ মারা গেলে তার সবকিছু বন্ধ হয়ে যায় ইল্লা মিন সালাস, তিনটি বিষয় ব্যতীত। এর মধ্যে একটি হচ্ছে তার সাদকা জারিয়া, যেটা তার মৃত্যুর পরেও চলমান থাকবে। আরেকটি হচ্ছে এমন জ্ঞান যা তিনি দুনিয়াতে রেখে গিয়েছেন, যার দ্বারা মানুষ কিয়ামত পর্যন্ত উপকৃত হবে। আরেকটা চমৎকার বিষয় হচ্ছে একজন নেককার সুসন্তান, ওয়ালাদুন সালিহ ইয়াদউ লাহ, যে তার পিতামাতার অবর্তমানে তাদের জন্য দোয়া করবে। তো এই কথাগুলো শেয়ার করার কারণ হচ্ছে, আমার সফর সঙ্গী যিনি এখন আছেন আমাদের ইয়াসিন ভাই, তার ছেলে, একমাত্র ছেলে আজকে প্রথম আমাদের সাথে সফর করছে। তো এই বাবুটা ছোট্ট মানুষ, সে কথা প্রসঙ্গে তার দাদার কথা বলল, কিছুদিন আগে মৃত্যুবরণ করেছে। এবং বাবুটা বলল যে সে তার দাদার জন্য দোয়া করে। আমি বললাম কি দোয়া করো? আচ্ছা বাবা, তুমি তোমার দাদার জন্য যেন কি দোয়া করো এটা আরেকবার বলো তো, কি দোয়া করো দাদার জন্য আল্লাহর কাছে? তুমি আল্লাহর কাছে কি দোয়া করো তোমার দাদার জন্য? বলো আপু, কি দোয়া করো আল্লাহর কাছে? দোয়া করি যে আমার দাদাকে যেন আল্লাহ তাআলা জান্নাতের টুকরা করে দেয়। আচ্ছা, বিষয় হচ্ছে আপনি একটা বিষয় লক্ষ্য করেন, এই ছোট্ট অবস্থায় সে খুব গভীর কিছু দোয়া করার মতো বয়স বা বোঝার বয়সও তার নাই, কিন্তু মা বাবার উত্তম শিক্ষার কারণে সে অন্তত এতটুকু দোয়া করতে পারছে যে আল্লাহ তাআলা যেন আমার দাদাকে জান্নাতের মেহমান বানিয়ে দেয়, জান্নাতের টুকরা করে দেয়। তো আমাদের সকলের উচিত ভবিষ্যৎ প্রজন্মকে এমনভাবে গড়ে তোলা যেন আমাদের অবর্তমানে তারা আমাদের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করে। তার কারণ সন্তান